আজকের আলোচনাটা লাদাখ নিয়ে পাওয়া কিছু তথ্যের ওপর ভিত্তি করে। হুম। এই উৎসগুলো লাদাখকে শুধু একটা ভৌগোলিক জায়গা হিসাবে দেখেনি, বুঝলেন, হুম। বরং দেখিয়েছে কোলাহল থেকে অনেক দূরে একটা অন্য জগৎ। ঠিক, যেখানে মূল চরিত্রই হল নীরবতা, পাথর, আকাশ, এইসব। হ্যাঁ, আমাদের লক্ষ্য হলো এই উৎসগুলো একটু ঘেঁটে দেখা, লাদাখের আসল নির্যাসটা কি, এর প্রকৃতি, সংস্কৃতি আর সেখানকার অভিজ্ঞতার গভীর মানেটা খুঁজে বের করা। মনে হচ্ছে উৎসগুলো কিন্তু এই নীরবতা, আধ্যাত্মিকতা আর প্রকৃতির যে একটা রুক্ষ অকৃত্রিম রূপ, সেটার উপরই বেশি জোর দিয়েছে। চলুন তাহলে একটু গভীরে যাই। শুরুতেই এখানকার ভূগোলের কথা যদি বলি, প্রায় 12,000 ফুট উঁচু। হ্যাঁ, হিমালয় আর কারাকোরাম পর্বতমালায় ঘেরা একটা রুক্ষ সৌন্দর্য। উৎসগুলো বলছে সিন্ধু নদের মতো নদী বয়ে চলেছে, আর জায়গাটাকে তারা বলছে বরফের মরুভূমি। ইন্টারেস্টিং, তাই না? একদিকে বরফের মরুভূমি, ভীষণ কঠিন পরিবেশ, পাতলা বাতাস। ঠিক। আবার অন্যদিকে এই পরিবেশটাই নাকি গভীর মানসিক আর আধ্যাত্মিক অনুভূতি জাগায়। উৎসগুলো এই বৈপরীত্যটার কথাই বারবার বলছে। এই রুক্ষতাই মানুষকে বাইরের জগৎ থেকে একটু ভেতরের দিকে তাকাতে সাহায্য করে, এরকম কিছু। হ্যাঁ, অনেকটা সেরকমই। উৎসগুলো অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। যেমন ধরুন, লে শহরের সকালের বর্ণনা পেলাম, শান্ত, নীরব, প্রাচীন মন্ত্র পড়তে পড়তে হেঁটে যাওয়া সন্ন্যাসী। আর ওই নুনতা বাটা চাটা। হ্যাঁ হ্যাঁ, যা শরীর গরম রাখে আর ওখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করে। আচ্ছা, এখানকার মঠগুলো নিয়েও তো বেশ কিছু ইন্টারেস্টিং কথা আছে উৎসগুলোতে, তাই না? ও হ্যাঁ, অবশ্যই। যেমন থিকসে মঠের কথাই ধরুন। হুম। উৎসগুলো এমনভাবে বর্ণনা করছে যেন হাজার বছরের জ্ঞান পাহাড়ের গায়ে খোদাই করা আছে। ভেতরের পরিবেশটা নাকি খুব শান্ত। কি রকম? দেয়ালের মুরাল, সোনালী বুদ্ধমূর্তি, টিমটিমে মাখনের প্রদীপ, সব মিলিয়ে একটা অন্য জগতের অনুভূতি। বাহ! উৎস বলছে সন্ন্যাসীদের মন্ত্রপাঠ আর সেখানকার যে গভীর নীরবতা, সেটা এমন এক অভিজ্ঞতা যা ভাষায় বোঝানো খুব কঠিন। সরাসরি আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে যেন। এরপর আসছে খারদুংলা পাসের কথা। ওহ, পৃথিবীর অন্যতম উঁচু মোটর চলার রাস্তা, প্রায় 18,380 ফুট। হ্যাঁ, ভয়ঙ্কর বাঁক আর অক্সিজেনের অভাবের কথাও লেখা আছে। কিন্তু উৎসগুলো এটাও বলছে যে এই কঠিন চ্যালেঞ্জটা পেরোনোর পর যে অনুভূতিটা হয় সেটা অসাধারণ, যেন একেবারে পৃথিবীর ছাদে পৌঁছে যাওয়া। ঠিক। এখানেই তো ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। উৎসগুলো ঠিক কি বলতে চাইছে এই অভিজ্ঞতার মাধ্যমে? এটা কি শুধু একটা অ্যাডভেঞ্চার? আমার মনে হয় তার চেয়েও বেশি কিছু। উৎসগুলো অনুযায়ী এটা শুধু শারীরিক ক্ষমতার পরীক্ষা নয়, তাহলে বরং এই কঠিন পথটা পেরোনোর মধ্যে দিয়ে প্রকৃতির সঙ্গে একটা গভীর, অকৃত্রিম সংযোগ তৈরি হয়। তারা বলতে চাইছে এই শারীরিক চ্যালেঞ্জটাই আসলে এক ধরনের মানসিক বা আধ্যাত্মিক জাগরণের মতো কাজ করে, আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। যা হয়তো সাধারণ পরিস্থিতিতে সম্ভব হয় না। এরপর প্যাংগং লেক, কি অসাধারণ বর্ণনা উৎসগুলোতে। আকাশের মতো ঘন নীল জল, কাঁচের মতো স্থির। সেখানে নাকি ফোন সিগন্যাল নেই, বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগই থাকে না। আর উৎসগুলো এই বিচ্ছিন্নতার উপর খুব জোর দিয়েছে, বলছে এটাই সুযোগ করে দেয় নীরবতা আর নিজের ভাবনার মুখোমুখি হওয়ার। ঠিক। আর রাতের আকাশে নাকি দেখা যায় লক্ষ লক্ষ তারা, যা আমরা শহরে থেকে ভাবতেও পারি না। এই একাকিত্ব আর সংযোগ বিচ্ছিন্নতার ধারণাটা কিন্তু উৎসের মূল ভাবনার সঙ্গে খুব মিলে যাচ্ছে। কোলাহল থেকে দূরে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করা। যদি পুরো বিষয়টা দেখি, উৎসগুলো যেন বলতে চাইছে লাদাখ একটা আয়নার মতো। যখন বাইরের সব ডিস্ট্র্যাকশন সরে যায়, তখন সে আমাদের ভেতরের সত্তাটাকে দেখিয়ে দেয়। শুধু প্রকৃতি বা আধ্যাত্মিকতাই নয়, গ্রামের মানুষগুলোর কথাও তো আছে। তুর্তুক বা আলছি, তাদের সরল জীবনযাত্রা, আতিথেয়তা। হ্যাঁ, মিষ্টি অ্যাপ্রিকট বা গরম গরম থুকপা দিয়ে আপ্যায়ন করার কথা লেখা আছে। এত কঠিন পরিস্থিতির মধ্যেও তাদের এই উষ্ণতা, এটাও তো অভিজ্ঞতার একটা জরুরি দিক, তাই না? অবশ্যই। এই রুক্ষ শীতল প্রকৃতির মাঝে এই মানবিক উষ্ণতাটা একটা অদ্ভুত সুন্দর বৈপরীত্য তৈরি করে, অভিজ্ঞতাটাকে আরও সম্পূর্ণ করে তোলে। উৎসগুলো এই দিকটাকেও যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তাহলে সব মিলিয়ে এই উৎসগুলো থেকে কি টেক অ্যাওয়ে নেওয়া যায়? মনে হচ্ছে তারা বলতে চাইছে লাদাখ শুধু একটা ঘোরার জায়গা নয়, না, একদমই নয়।
বরং এমন একটা আয়না যা আমাদের এই শহরে জীবনের যত ব্যস্ততা অহংকার সেগুলোকে সরিয়ে ভেতরের আসল সত্তাটাকে চিনতে সাহায্য করে। একদম ঠিক বলেছেন। উৎসগুলোর মূল সুরটাই এটা, যে লাদাখের যাত্রাটা কেবল একটা ভৌগোলিক ভ্রমণ নয়, বরং একটা গভীর অভ্যন্তরীণ রূপান্তর। কেউ কেউ তো এটাকে প্রায় একটা নবজাগরণের অভিজ্ঞতা হিসেবেও দেখছে। তাহলে সংক্ষেপে বললে এই উৎসগুলো থেকে লাদাখের যে ছবিটা আমরা পেলাম তা হলো এক গভীর নীরবতার দেশ, রুক্ষ কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা। আধ্যাত্মিক গভীরতা ছোঁয়া যায় আর নিজেকে নিয়ে নতুন করে ভাবা যায়। হ্যাঁ, এই আলোচনাটা একটা জরুরি প্রশ্ন তুলে দেয় কিন্তু। কিরকম? উৎসগুলো বারবার বলছে লাদাখ শুধু দেখার নয়, অনুভব করার জায়গা, বিশেষ করে এর নীরবতাকে। কিন্তু প্রশ্ন হলো, যখন কেউ সত্যি সেই গভীর নীরবতাকে শোনে, তা সে লাদাখেই হোক বা নিজের একেবারে ভেতরে, তখন সেই নীরবতা আসলে কি প্রকাশ করে, কিসের কথা বলে? এটা হয়তো আরও গভীরে ভাবা